অতি সাধারণ ফুলগুলো আমার বাড়ির উঠোনটাকে সুন্দর করে ভরিয়ে রাখে সুগন্ধে। তবে সব ফুলের যে গন্ধ থাকে এমনটা নয়। যে আছে বেলা ফুল, দেখতে যেমন ভারী সুন্দর, গন্ধটাও খুব মিষ্টি। সকালের বাসি কাজকর্মগুলো শেষ করে আমি স্নান করে ঠাকুরের পায়ে অঞ্জলি দেব বলে ফুল তুলতে এসেছি। আমার বাড়ির অন্যান্য দেবতারাও আছেন। মনের মণিকোটায় একটুখানি বেশি জায়গা দখল করে থাকে গোপাল। এক গোপালকে স্নান টান করিয়ে খেতে দিয়ে চলে এসেছি আর এক গোপালের মুখে ভাত। দিনটি ছিল শুভ অক্ষয় তৃতীয়া, আমার ছোট বোনের ছেলের অন্নপ্রাশন, যাকে আমরা মুখে ভাতও বলি। জন্মের পরে দিন ক্ষণ সময় দেখে ছোট্ট গোপাল খাবে ঠাকুরের প্রসাদ। স্নান তো প্রতিদিনই করতো, তবে আজকে পুকুর ঘাটে স্নান করবে। আমি তখনও এসে পৌঁছইনি। ছবিগুলো খুব ভালো তুলতে পারি। স্নান সেরে নতুন বস্ত্র পরে সেজেগুজে তৈরি, মামার কোলে বসে ঠাকুরের প্রসাদ খাবে। আমার বোনের বাড়ির নিয়ম আছে, কাছে পিঠে কিংবা একটু দূর দূরান্ত থেকে বিভিন্ন দেবতাদের প্রসাদ নিয়ে আসা হয়। যেদিন এই প্রসাদগুলো যে ব্যক্তি আনতে যাবে, বাড়ি ফেরা পর্যন্ত ওই ব্যক্তির কোনো কথা বলা যাবে না। এটা একটা গ্রামীণ ছোট্ট নিয়ম বলতে পারো। একের পর এক মামা, মাসি, কাকিমা, ঠাম, দিদান বিভিন্ন মন্দির থেকে আনা প্রসাদগুলো একের পর এক করে খাইয়ে দিচ্ছে আর দুধে মুখ ধুইয়ে দিচ্ছে, রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে। মামা যেই খাইয়ে দিচ্ছে, খাওয়ার বাবুর শেষ হচ্ছে না। তোমরা দেখছো কত সুন্দর করে মুখ নেড়ে নেড়ে ও মিষ্টিটা খাচ্ছে। আমার বাড়ির সোনাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, কিন্তু বড় হয়ে ও যেন সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পারে। আমরা হলাম 4 ভাই বোন, আমাদের 3 বোন আর 1 ভাই। ওদের প্রত্যেকের থেকে আমিই বড়। ও হলো আমার ছোট বোনের ছেলে, আর ওই যে আমার মেজো বোন। আমি যখন এসে পৌঁছই ওই অনুষ্ঠানগুলো শেষ হয়ে গেছে। আমার ভাই আর বোনেরা ওই ছবিগুলো করে রেখেছিল, পরে আমাকে পাঠিয়ে দিয়েছে তারা। বাবু খেতে খেতে এত পরিশ্রান্ত, হঠাৎ করে ঘুমিয়েও যাচ্ছে। এবার প্রসাদ খাওয়াচ্ছে আমার বোনের ছেলের কাকিমা। কাকিমারও একজন ছেলে আর আমার বোনের আর ওই এক মেয়ে আর একজন ছেলে। কাকিমাকে সবাই বলছে যে ও এত মিষ্টি খেয়েছে প্রথম দিন, ছোট বাচ্চা তাই অল্প অল্প সবকিছুই থাকা ভালো। তাই কাকিমাকে বলছে একটু খানিক করে বেলপাতা কিংবা তুলসী পাতা মুখে ছুঁয়ে দিতে। দুপুরের প্রধান খাদ্য তালিকাতে ছিল ঠাকুরের প্রসাদ। কার্তিক ঠাকুরের পুজো হয়েছিল, তাই মহাপ্রসাদে ছিল অন্ন, আলু উচ্ছের ভাজা, ডাল, চচ্চড়ি, ঘন্ট, শুক্তো, পনির, আলু সাউডের একটা তরকারি হয়েছিল, চাটনি। যেহেতু গোপালেরও পুজো হয়েছিল, হবে পায়েস, শেষ পাতে দই, মিষ্টি। ভালো রেখো সকলকে।